পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ সবাই সনাতনী ধর্মপথে, ধর্ম প্রচারের গীতা পাঠ, পবিত্র গীতা অমৃত বাণী। সনাতন ধর্মের সংস্কৃতি কখনোই তা পুরনো হয় না, তা নতুন রূপে ভক্তি জাগায় মানুষের অন্তরে, একতা, শক্তি, নব জাগরণ, রাষ্ট্র নির্মাণ। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ নিজের মধ্যেকার শক্তিকে জাগ্রত, নব জাগরণ করার জন্য, সনাতন ধর্ম সংস্কারের জন্য গীতার প্রত্যেক মানুষের হৃদয় হরে কৃষ্ণ হরে হরে গীতা ঘরে ঘরে মুখ্য উদ্দেশ্য রেখে আয়োজিত হবে লক্ষ্য গীতা পাঠ আগামী 24 ডিসেম্বর 2023 ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সাংবাদিক সম্মেলন করেন সাধু, সন্ন্যাসী, সন্ত সমাজ, মহন্ত মহামণ্ডলেশ্বর। বৃহত্তম বড় অনুষ্ঠান 24 ডিসেম্বর 2023 গীতা পাঠ আয়োজিত হবে তাই ঘোষণা করে জানিয়েছেন সুরক্ষা, নিরাপদ, ড্রেস কোড, প্রবেশ। সাধু সন্তগণ, সন্ন্যাসীগণ থাকবেন। শঙ্করাচার্য সভাপতিত্ব করেন। উপস্থিত থাকবেন ঐতিহাসিক মুহূর্তে ভারত প্রধানমন্ত্রী মোদী থাকবেন। বিশিষ্ট ব্যক্তি, অতিথি, বিধায়ক, সাংসদ থাকবেন। পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করলেন টেট পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। সবাই ধর্মের মানুষকে যে গীতা পাঠ করবেন আমন্ত্রিত জানালেন। নিমন্ত্রণ করা হয়েছে প্রধান অতিথি হিসেবে মাননীয় রাষ্ট্রপতিকে। বিশ্ব রেকর্ড লক্ষ্য কণ্ঠে হে পার্থসারথী বাজাও বাজাও নজরুল গীত গাওয়া হবে। লক্ষ নারী পুরুষ সমবেত কণ্ঠে একসঙ্গে শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম, দ্বিতীয়, দ্বাদশ ও পঞ্চদশ অধ্যায় পাঠ করবেন। 50,000 শঙ্খনাদ হবে যে বিশ্ব রেকর্ড করা হবে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবে। উপস্থিত ছিলেন সংস্থা আয়োজক কমিটির সদস্যরা, সভাপতি স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, শ্রীমৎ স্বামী সর্বানন্দ অগ্রদূত মহারাজ, মহামণ্ডলেশ্বর স্বামী ভোলা আশ্রম, স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ সহ সভাপতি, জগদ্ধাত্রী দাস সহ সভাপতি, বসন্ত শেঠিয়া, মানস ভট্টাচার্য আয়োজক, কোষাধ্যক্ষ সনাতন সংস্কৃতি সংসদ, মাটিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম, অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ। তার জন্মজয়ন্তী পালন হয়। 5,000 বছরেরও পুরানো এই ভগবানের শুক্ল একাদশী গীতার জন্ম জয়ন্তী সনাতন ধর্মের রীতি অনুযায়ী সোমবার নয়, নতুন নয়। আমরা এতে গেলে দ্বিতীয় বর্ষ আমরা এটাকে পালন করছি। এই অনুষ্ঠানের জন্য আমরা যখন সম্মিলিত হই, পূজ্য আমাদের প্রেসিডেন্ট মহারাজ প্রদীপ্তানন্দজি মহারাজ এবং আমাদের জগদ্ধাত্রী প্রভু মানস দা, সর্বানন্দজি মহারাজ, আমাদের মন্ডলেশ্বর মহারাজ, এই সমস্ত যারা মহারাজরা, তারা স্থির করি আমরা সবাই মিলে যে এই গীতা জয়ন্তীকে কিভাবে অনুষ্ঠান সূচিটা হলো। আমাদের জগৎগুরু শঙ্করাচার্য দ্বারকা পীঠাধীশ্বর স্বামী সদানন্দ সরস্বতীজি মহারাজকে প্রথম আমরা তার কাছে গিয়ে আবেদন করি এই সম্পূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব গ্রহণ করবার জন্য। তিনি স্বীকার করেন এবং তিনি আগামী 21 তারিখে কলকাতায় চলে আসছেন এবং এই 24 তারিখের অনুষ্ঠানটায় তিনি যোগদান করবার জন্য। এরপরে আমরা প্রধান অতিথি হিসাবে আমরা ঠিক করি ভারতবর্ষের প্রধান মাননীয় মহামহিম রাষ্ট্রপতির কাছে আমরা আবেদন করি, তাকে আমরা নিমন্ত্রণ দিই আমাদের পক্ষ থেকে। আর আমাদের যিনি জেনারেল সেক্রেটারি আছেন এই অনুষ্ঠানের বসন্ত শেঠিয়াজি, আর আমাদের কোষাধ্যক্ষ রয়েছেন অরিজিৎ ভাই। অরিজিৎ এখানে আছে, অরিজিৎ ভৌমি, মহামহিম রাষ্ট্রপতির কাছে তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এরপরে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি তিনি আমাদের আমন্ত্রণ জানান যে গীতা পাঠ সম্পর্কে বাংলায় এরকম গীতা পাঠ চলছে, এরকম কি সংবাদ, এটা নেবার জন্য তিনি আমাদের আমন্ত্রণ জানান গীতা মণ্ডপে। এবং আমরা যে মণ্ডপটা, মূল যে মণ্ডপটা, দুটি মঞ্চ হচ্ছে, একটা হচ্ছে আমাদের অনুষ্ঠান মণ্ডপ আর একটা সাংস্কৃতিক মণ্ডপ। মূল মণ্ডপের নাম হয়েছে পার্থ সারথী মণ্ডপ। এই পার্থ সারথী মণ্ডপে জগৎগুরু শঙ্করাচার্য, তার সঙ্গে পরম পবিত্র গীতাজির পুস্তক এবং আমাদের কুরুক্ষেত্রের মাটি নিয়ে আমরা প্রবেশ করব।
প্রবেশ করার পরে বৈদিক মঙ্গলাচরণ হবে, 4 বেদের মন্ত্র পাঠ হবে এবং তারপরেই আমরা সেখানে অনুষ্ঠান শুরু করব। বাংলার প্রায় 1500 সন্তর আগমনের কাছে নিমন্ত্রণ গেছে। বলা হয়েছে বাড়ি থেকে আসার সময় আপনারা শাঁখ নিয়ে আসবেন। সেখানে প্রায় 60-70 হাজার আমাদের অনুমান যে শাঁখ নিয়ে মানুষ আসবেন, যারা সমবেত ভাবে একসঙ্গে শঙ্খনাদ করবেন এবং উলুধ্বনি দিয়ে সনাতনী পরম্পরাকে রক্ষা করবেন। পোশাক করা হয়েছে, ধুতি পরে প্রবেশ করতে হবে এবং মায়েরা শাড়ি পরে প্রবেশ করবেন। এবং সেখানে আমরা কাজী নজরুল ইসলামের গাওয়া মানে গীতা জয়ন্তীর দিনকে আমাদের কাজী নজরুল ইসলামের এই যে গানটি, বিখ্যাত গান, হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, এই গানটি আমরা সমবেত ভাবে 1 লক্ষ মানুষ একসঙ্গে গাই। আমরা 5টি অধ্যায় সিলেক্ট করেছি। অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ এবং অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। এই 5টি অধ্যায় পাঠ করতে আমাদের 1 ঘন্টা 25 মিনিট মতন সময় লাগবে। ও প্রধানমন্ত্রীজি আসবেন, তারপরে তিনি আমাদের এই গীতা পাঠে অংশগ্রহণ করবেন। তাকে ভালোবেসে, যে কোনো ধর্মের মানুষ গীতাকে ভালোবেসে আসবেন, তাদের জন্য আমরা স্বাগত জানিয়েছি। রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম, কিন্তু উনি এখনো কথা দেয়নি। যারা এমপি এমএলএ তাদেরকে সব জানানো হয়েছে না। রেজিস্ট্রেশন ফি মানে আমাদের ছাত্রদের জন্য একটা 10 টাকা মিনিমাম করা হয়েছে। মূল মঞ্চের পাঠ্য সরতি মঞ্চ, পাঞ্জাবি সাদা পায়জামা, শাড়ি আর ধুতি, শাড়ি হচ্ছে লাল পেড়ে, সাদা শাড়ি, ঘিয়ে রঙের শাড়ি, মায়েরা যেটাতে অঞ্জলি দেন। রাজনৈতিক দলের বিভিন্ন ভাবে করছেন, যেমন বাসের ক্ষেত্রে করছেন। বাসের সিন্ডিকেটের অনেকে বলেছেন যে বাস দেবেন না, অনেক জায়গা থেকে বলছেন আপনারা যাবেন না, আপনারা গেলে অসুবিধা হবে। আমাদের তারা সব জানাচ্ছেন যে না, আমরা তো এরকম কোনো রাজনীতি। আবার জানিয়েছি আমরা বিশেষ ব্যবস্থা সমস্ত ডিপার্টমেন্টকে জানাতে, যারা অনুগামী যারা আসবেন তাদেরকে টিকিট কেটে আসতে বলেছে। শুরু হয়ে যাবে। অনেকে রাজনীতি চলে, যারা দূরে নর্থ বেঙ্গলে পুরো আমাদের শুরু হয়ে প্রধানমন্ত্রী 11:30টার মধ্যে নিয়ে আসবে। বিভিন্ন আশ্রমের হল ঘর আছে, যেমন আমাদের ভারত সরকারের বালিগঞ্জে আমাদের অন্তত 1000 লোক থাকতে পারে। এরকম আর ওখানেও আমরা ট্রেন করে থাকার খাওয়ার ব্যবস্থা করি। সারা ভারতবর্ষে উদযাপিত হয়। যেখানে সনাতন হিন্দু ধর্মের মানুষ আছেন তারা শ্রীমদ ভাগবত গীতা জয়ন্তী উৎসব পালন করে। সেই জয়ন্তীটা হচ্ছে আমাদের অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশী উদযাপিত হচ্ছে। আর আমরা যেহেতু মায়াপুরে করেছিলাম, যেখানে মহাপ্রভুর জন্মভূমি, তার স্মৃতি করছেন আমাদের যারা ভক্ত অনুরাগী, তারা দিচ্ছেন। করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনার অনুরোধ, এই দিন হয়েছে, আপনার যেটা কিছু দেন খুব ভালো হয়। পুলিশের তরফ থেকে এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় তারা বলেছেন আমাদের যারা বাস এবং আমাদের কর্মীদের না যাওয়াই ভালো। কোন রাজনৈতিক দলের প্রতি আমাদের কোন রকম আগ্রহ নেই। সমস্ত সাধু সন্ত সনাতনী মানুষ বাংলার একটা জাগরণ, এখানে লক্ষ লক্ষ মানুষ গীতা পাঠ করবার জন্য এখনো পর্যন্ত আমাদের এইভাবে একত্রিত হতে পারে। এই সনাতনী পরিবেশকে পরিস্থিতি তৈরি করবার জন্যই বা সেখানকে জানিয়েছি, জানাচ্ছি, জানাবো, এতে কোনো আলাদা বিষয় কিছু নেই। প্রধানমন্ত্রীজি আসবেন বলেছেন, গীতা পাঠ করবে, যেহেতু প্রধানমন্ত্রীজি, তার তো আমাদের একটা মান্যতা একটা অন্য জায়গায়, দেশের প্রধানমন্ত্রী। আর সেক্ষেত্রে তিনি যখন নিজে আগ্রহ প্রকাশ করেছেন, আমি আবারও বলছি যে এই আগ্রহটা উনি নিজে প্রকাশ করে কথা বলতে জানানি, কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আমি আবারও প্রার্থনা জানাচ্ছি আমরা সাধু সন্ত মন্ডলে যদি সম্ভব হয় অগণিত বৃদ্ধ বৃদ্ধা সকলেই আসবেন, তারা উৎসাহী আসার জন্য। প্রচুর যুবক, চিরাচরিত প্রথা চলে আসছে, ঋষিমুনির পরম্পরা, অতএব আমরা তার ধারক বাহক, আমরা তো যাবো, নিশ্চয়ই যাবো, এতে কোনো রাজনৈতিক রঙই। পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তি। অতি অবশ্যই সেই দিনকে আপনারা ওখানে আমন্ত্রিত থাকলেন, প্রত্যেকেই আপনারা সেখানে উপস্থিত থাকবেন। যেটা হচ্ছে এটা তো যে অনুষ্ঠানটা আছে সেটা হোক, সে অনেক অনুষ্ঠানের মেলা অনুষ্ঠান থাকতে পারে, ওটা আমরা কোনো আপত্তি করছি না। আমরা মূল বলছি সেটা হচ্ছে এটা এই বছর যে উত্তরটা আমার ভালো লাগেনি,
উত্তর যেটা সুরজিৎ মানে নিগম দিচ্ছে সেটা হচ্ছে উত্তর হচ্ছে এই গীতা জয়ন্তীর এই উৎসব আমার তোমার জন্মের বহু পূর্বে, এটা বহুবার হয়ে এসছে। এই সমন্বয়টা এবারে কেন? এরকম রাজনৈতিক ফায়দা ব্যাপার নেই, এরকম তো হয়ে এসছে আমাদের বহু। আমরা এখানেতে দেবোত্থান একাদশী থেকে শুরু করে আর গীতা জয়ন্তী একাদশী পর্যন্ত সমবেতভাবে বিশেষ রূপে গীতার অনুশীলন করানো, লোকের মধ্যে গীতার প্রচার, গীতার ভাব, গীতার অর্থ, গীতার তাত্ত্বিকতা, আধ্যাত্মিকতা যা আছে সেইটার জন্য চলে এসছে। এবারে বিশেষভাবে মানুষ ক্রমশ প্রত্যেক খণ্ড ক্ষুদ্র সীমায় সমস্ত ছোট ছোট আশ্রম মন্দির হয়েছে। আমরা চাইছি এর ব্যাপকতা, এর বিশালতাকে জনসমাজ উত্থাপন করতে। তার জন্য আমরা প্রথমে নবদ্বীপে একটা নিয়েছিলাম, সেখানে একটা অল্প সংখ্যা করে ধরে বলে আমরা মায়াপুরে করা হয়েছে, পরবর্তীকালে আমরা